হ্যালো বন্ধুরা, দেখো আজকের ব্লগটি আমি বাড়ির কাজকর্ম নিয়ে শুরু করলাম। আজকে আমি আমার অ্যাকোরিয়ামটা পরিষ্কার করলাম। অনেক দিন পরিষ্কার করা হয়নি, সেই জন্য অনেকটা নোংরা জমে গেছে। তা দাদাকে বললাম আজকে পরিষ্কার করো, দুজনে হাতে হাতে মিলে পরিষ্কার করে ফেলবো। দেখো মাছগুলো সমস্ত বের করে নিয়েছি, তারপর একটু পরিষ্কার জলে ওদেরকে রাখা হয়েছে। ওরা কত সুন্দর আনন্দ করে খেলা করছে। তারপর দেখো একটু একটু করে সমস্ত পাথর তুলে নিচ্ছি। পাথরগুলো তুলতে একটু খাটনি আছে, তাও তুলে নিচ্ছি। কী করবো বলো, তুলতে তো হবেই, না তুললে নোংরা পরিষ্কার করা সহজ হবে না, সেই জন্য তুলে নিলাম। অ্যাকোরিয়ামটা মাঝে মাঝে পরিষ্কার করা হয়, 1 মাস বাদে বাদে, কিন্তু এবার অনেকটা দেরি হয়ে গেছে, 2 মাস হয়ে গেল তা পরিষ্কার করা হয়নি। একটু বাইরেও ছিলাম, বেড়াতে গিয়েছিলাম, তার জন্য আরও দেরি হলো। যত দেরি হবে তত নোংরাটা আরও বেশি হয়, বুঝলে। তোমাদের দাদা দেখো অ্যাকোরিয়ামটা ধরে বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করবে, তার জন্য ওখানে দাঁড়িয়ে আছে। আমি বললাম দাঁড়াও, একটু দেরি হবে, তাই আবার সে ঘুরে আসলো। পাথরগুলো তুলতে একটু খাটনি আছে বলো, অনেক ভারী পাথর তো, টাইম লাগে তুলতে। তোলা কমপ্লিট, এবার এগুলোকে আবার জল দিয়ে ধুতে হবে, তারপর সেটাকে আবার অ্যাকোরিয়ামের মধ্যে রাখতে হবে। দেখো ধরে নিয়ে চলে যাচ্ছে, একা একাই নিয়ে যাচ্ছে, আমি ক্যামেরা করছি বলে, নাহলে অন্য সময় আমি ধরি। একা একা নিয়ে গিয়ে পরিষ্কার করবে। তারপরে আমাকে বললো একটু জল দাও, জল দিয়ে পরিষ্কার করে নেবে, তাহলে একটু মেজে নেবে ভেতরটা। দিয়ে মেজে নেওয়ার পরে দেখো আবার ঘরে নিয়ে চলেও আসলো, কত তাড়াতাড়ি হয়ে গেল। তারপরে আমাকে বললো এটাকে ভালো করে বসিয়ে সেট করি, তুমি পাথরগুলো আর একবার ধোও। আমি পাথরগুলো দেখো আবার জল ঢেলে আবার ধুচ্ছি। যত ধোবে তত নোংরা বেরোবে, অনেকটা নোংরা জমেছে তো ওর মধ্যে, অনেক দিন পরিষ্কার করা হয়নি, তার জন্য অনেকটা নোংরা জমেছে। এভাবে কতবার করে ধুতে হয়, নাহলে যে নোংরা পরিষ্কার হয় না। এবার ধোয়া কমপ্লিট, দেখো কালো পাথর আলাদা। তারপরে দেখো আবার পাইপ সেট করে দিলাম আমি বেসিন থেকে, তারপরে সে পাইপটা ধরে থাকলো, দিয়ে জল দিল। দেখো অল্প জল দেওয়ার পরে তারপর পাথরগুলো ঢেলে দিচ্ছি, না হলে না পাথরগুলোর ভারিতে কাঁচটা নিচে ভেঙেও যেতে পারে বা চিড় ধরতে পারে। তার জন্য অল্প জল দিয়ে পাথরগুলো একটু একটু করে ঢেলে দিলাম, তাতে ভালোই হয়। তারপরে দেখো সমস্ত পাথরগুলো দেওয়া কমপ্লিট, তারপরে আবার জল দিতে হবে। তার জন্য দাদা বললো আর দিতে হবে না, একবারে ঢেলে দিচ্ছে। ছোটো পাথরগুলো দেওয়া হয়ে গিয়েছিল আগে, তারপরে আবার বড় পাথরগুলো একটা একটা করে দিয়ে দিলাম। বড় পাথরটা তো ওপরে দিতে হয়, তার জন্য বড় পাথরটা পরে দিলাম। তারপরে দেখো আবার জল দিচ্ছি, জল দিয়ে পুরোটা ভর্তি করে নিতে হবে। তারপরে তোমার দাদা দেখো ফিল্টারগুলো সেট করছে ভালো মতো করে। ফিল্টারগুলো মাঝে মাঝেই উঠে যায়, তার জন্য ভালো করে সেট করে দিচ্ছে। তারপরে জল দিতে হবে, জলটা দিয়ে পুরো ভর্তি করে দিতে হবে। সমস্ত সেট করে দেওয়ার পরে দেখো একে একে মাছেদের সাথে লড়াই করে আবার তাদের জলের মধ্যে রাখতে হচ্ছে। তাদের রাখা তো খুব কঠিন ব্যাপার, তাও তাদের দেখো কত কষ্ট করে রাখতে হচ্ছে একটা একটা করে, নাহলে কামড়ে দিতে পারে হাতে। গোল্ড ফিশগুলো খুব শান্ত প্রকৃতির হয়, কিন্তু সার্চটা খুব দাপাদাপি করে, অনেকটা বড় হয়ে গেছে তো, তাই একটু দাপাদাপি করে একটু হাতে কামড় টামড় দেয়, ভয়ও লাগে। তার জন্য এদেরকে আমি আগে আগে রাখছি একা একা, ছোটোগুলোই আমি আগে দিচ্ছি, তারপর বাকিগুলো তোমার দাদা দেবে।
দেখো মাছগুলো নতুন জল পেয়ে কত সুন্দর খেলা করছে। তারপরে দেখো লাস্টে শার্কটা এসেছে, কত বড় হয়ে গেছে। দেখো একে সাবধানে রাখতে হয়, নাহলে আঁচড় টাচড় দিতে পারে। ওই দেখো ফেলে দেওয়া হচ্ছে, নামতেই চাইছে না, জোর করে ঢালা হলো। খুব অসুবিধা করে এই মাছটা। সমস্ত মাছ ঢালা কমপ্লিট, অ্যাকোরিয়াম পুরো সেট হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি মাছেদের নিয়েই করলাম। তোমরা দেখো কেমন লাগলো, একটু লাইক কমেন্ট করো, পাশে থেকো। ধন্যবাদ।